সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সকলকে আমাদের এই দুরন্ত মিডিয়াতে স্বাগতম। দুরন্ত মিডিয়ার বিশেষ পর্ব মানুষের কথা পর্বে আমরা আজকে এসে উপস্থিত হয়েছি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার 10 নং বড়চৌনা ইউনিয়নের 7 নং ওয়ার্ডে তথা সোনাতলা গ্রামে। এই সোনাতলা গ্রামের আসিয়া নামের এক মহিলাকে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে। এই মহিলার একদম সহায় সম্বলহীন, নেই তার স্বামী, নেই তার সন্তান, নেই বাবা, নেই মা। সেই দীর্ঘ 30 থেকে 35 বছর আগে তার স্বামী তিনি মারা যায়, তিনি বিধবা হন। পরবর্তীতে তিনি আর বিয়ে বসেননি, কিন্তু সেই দীর্ঘ 35 বছর যাবৎ এক মানবেতর জীবনযাপন করছেন এই আসিয়া বেগম। কি মানবেতর জীবনযাপন করছেন সেটি আমরা আপনাদের সাথে এখন সরাসরি কথা বলছি। আচ্ছা, আপনার নাম তো আসিয়া? হ্যাঁ, আপনার স্বামী মারা গেছে কত বছর আগে? 35 বছর। 35 বছর আগে। আপনি বিয়ে হয়েছিল কোথায়? ইসামারি। ইসামারি। হ্যাঁ, আচ্ছা, এই যে ইসামারি যে আপনার বিয়ে হয়েছিল, এরপরে আপনার স্বামী মারা যায়, হ্যাঁ। সেই ঘরে আপনার কোনো না, সন্তান হয় নাই? না, না। আচ্ছা, তারপর থেকে আপনি বাবার বাড়িতে থাকেন? হ্যাঁ, আচ্ছা, এই ঘরটা কে দিয়ে দিছিল তখন? এই ঘরটা বাবা আসা। ও মানে আপনার বাবার ঘর ছিল। হ্যাঁ, তারপর আপনার বাবার ঘরে এসে আপনি ঠাই নেন। হ্যাঁ। তার পরবর্তীতে আপনার বাবা মা মরে গেছে গা। মারা গেছেন। আপনার বাবা মা মারা গেছেন কত বছর যাবত? আমার বাবা মুছে তারপর 12 বছর, আপনার মা? মা মুছে তার 8 বছর। 8 বছর। আচ্ছা, এই যে তাহলে আপনি একা জীবনযাপন করতেছেন, কিভাবে আপনার ভাত খান বা যে আপনার ভরণ পোষণ, কাপড় চোপড়, ওষুধপাতি এগুলো কিভাবে কিনেন? মনে করেন যে বুঝলে পোলারটা হয়তো বিদায় গেছে হিরে, মনে করেন যে মাসে 1500 টাকা দেয়। মনে করেন কথা শুনুন, খাইয়া থাকে, না খাইয়া থাকে। আচ্ছা, এমনি আপনার সরকারি বিধবা কোনো কার্ড হয়েছে, বিধবা ভাতা? না, আচ্ছা, সরকারিভাবে আর কোনো সহায়তা আপনি পান? না, কিছুই পান না? না। আচ্ছা, এই 1500 টাকায় কি আপনার জীবন চলে? ও তো বাবা চলি কথা শুনুন, আল্লাহ চালা কথা শুন, নিজে চলি, আর কি জানতো। মানে কোনো সময় খেয়ে বা না খেয়েও জীবন কাটে? হ্যাঁ। আচ্ছা, ওই 1500 টাকা দেয়? আচ্ছা, বা মাছ মাংস এরকম কিছু? মনে করেন যে এবার মাঘ মাসে গেলে 2 বছর মাছ কিনে খাইছিলাম। দীর্ঘ 2 বছর চলে গেছে, মাছ খান না? না, আপনি মাছ কিনেন না? তাহলে এই যে আপনার মাছ খান না, চাল ডাল বা কাপড় সাবান এগুলো মানে নাই এরকম? না। হুইনের ফলে একটা সাবান দিচ্ছে আর একটা তেলের বোতল দিয়ে গেছে, আর হিরা দিলাম। আশেপাশ থেকে কেউ সহায়তা করে? না, আপনার ভাইয়েরা? ভাইরা কি দিব, দেয় না তো। আচ্ছা, সম্মানিত শুধু আমরা সরাসরি ঘরে দেখানোর চেষ্টা করছি, ঘরের ভিতরে আমরা যাচ্ছি, আমরা ঘরের ভিতরে দেখানোর চেষ্টা করছি যে ওনার ঘরে আপনারা দেখতেই পারবেন যে আসলে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি, একদম এই যে টিনের চাল দেখেন ফুটো হয়ে গেছে। টিনের চাল দিয়ে কিন্তু আসলে সূর্যের আলো প্রবেশ করছে, এবং এই ফুটো দিয়ে কিন্তু আসলে বৃষ্টির পানি পড়ে। রোদ যেরকম এসেছে, সূর্যের আলো যেরকম এসেছে, ঠিক তেমনই বৃষ্টির পানিও কিন্তু পড়ে। এখানেই কিন্তু তার থাকার ঘর। এই থাকার ঘরে কিন্তু দেখেন এই যে পাতা রেখেছেন, পাতার বস্তা, এবং এখানেই কিন্তু ওই যে ইন্দুরের গর্ত, ইন্দুরে মাটি তুলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম মানবেতর জীবনযাপন। দুই পাশে কিন্তু ঘর ভাঙা, চালটা কিন্তু আসলে একেবারেই ভাঙা। এই ভাঙার মধ্যেই কিন্তু তিনি আসলে জীবনযাপন করছেন, একদমই মানবেতর জীবনযাপন যেটাকে বলে, অসহায় একটা জীবন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তিনি আসলে খাবার দাবার, এই যে তার খাবার দাবারের প্লেট, একা মানুষ, তিনি কোনো রকম খেয়ে না খেয়ে জীবনযাপন করে থাকেন। তার এই যে থাকার ঘরটা, তেমন কোনো আসবাবপত্র নেই, নেই কোনো সাজসজ্জা, শুধুমাত্র বাঁচার আকাঙ্ক্ষা। ঘরের চতুর্পাশের চালই কিন্তু আসলে একেবারেই ফুটো হয়ে গেছে, এবং টিনের চালের যে বৃষ্টির যে পানিগুলা সেগুলো কিন্তু আসলে রহরহ পড়ে, এবং বৃষ্টি আসলেই কিন্তু এখানে পানি পড়ে। এই বিছনায় কিন্তু আসলে তিনি একটি মানবেতর জীবনযাপন, একেবারে অসহায় জীবনযাপন করছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের এই আধুনিক যুগে এসেও, এই ডিজিটাল যুগে এসেও কিন্তু আসলে মানুষের বিদ্যুতের নাই, এই বিদ্যুৎবিহীন মাত্র তিনি ব্যবহার করেন। একমাত্র আমাদের সেই আদি যুগের যে সেই দোয়াত, মানে আমরা যে আগেকার যুগে যে কেরোসিন তেল দিয়ে যে দোয়াত চালাইতাম, আমাদের আঞ্চলিক ভাষায় বলে দোয়াত বা কুপি, সেই কুপি বাতি কিন্তু আসলে তিনি ব্যবহার করে থাকেন। এই যে কেরোসিন তেলের বাতি, সেই এই খাট, এই ঘর, যা কিছু আপনারা দেখছেন সবই কিন্তু আসলে ওনার বাবার আমলের, অর্থাৎ ওনার বাবার ঘরে উনি থাকেন। আচ্ছা, এই ঘরটাতে আপনার বাবার ঘর? হ্যাঁ। এই বাবা মা ছিল, সেই ঘরে এসে আপনি উঠছেন, তাই না? আচ্ছা, যারা এই ভিডিও দেখবে দেশ এবং দেশের বাহির থেকে, যারা দানবীর আছে, তাদের কাছে আপনার কি চাওয়ার আছে আসলে মূলত বলেন তো? আপনি কি চান, মানুষের কাছে কি চান? তাই আমার ঘর দেখা শুরু ঘর তাইলে আমার দিয়ে দিন।
সম্মানিত শুধু একজন অসহায় মায়ের আকুতি শুনছেন, একজন বৃদ্ধ মহিলা, তার বয়স প্রায় শেষের দিকে আসলে, কিন্তু এখন সে বৃদ্ধ হয়ে গেছে। 35 বছর যাবৎ কিন্তু তিনি বিধবা, একটি বয়স্ক ভাতার কার্ড বা বিধবা কার্ডও কিন্তু হয় নাই। এর জন্য আমরা যারা এই স্থানীয় প্রশাসনে আছি, যারা ইউনিয়ন পরিষদের দায়িত্বে আছেন, চেয়ারম্যান মেম্বার মহোদয় আছেন, তাদের আমি অনুরোধ করব যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে এই বৃদ্ধ মাকে একটি কার্ড করে দিবেন। এবং এই লোকটি কিন্তু আসলে কার্ড পাওয়ার যোগ্য। এই লোক যদি কার্ড না পায়, আসলে কার্ডগুলো যায় কোথায়, কে পায়? তো এই অসহায় মানুষের পাশে আসলে সকল মানুষ আমরা দাঁড়াবো এবং সেই প্রত্যাশা করছি। এবং আশা করি আজকের এই প্রতিবেদনের পরে চেয়ারম্যান মহোদয় এবং মেম্বার কাছে এই ভিডিও পৌঁছাবে এবং ওনারা দেখবেন, এবং সমাজের সচেতন মানুষ যারা আছেন, যারা দানবীর আছেন দেশ এবং প্রবাসে, যারা মানুষের পাশে দাঁড়ান, যারা মানুষকে দান করে থাকেন, এই অসহায় মায়ের পাশে দাঁড়াবেন। আমার বিশেষ করজোরে অনুরোধ, এই অসহায় মায়ের পাশে দাঁড়াবেন এবং সেই প্রত্যাশা করছি। এবং যারা বিশেষ করে দান করে থাকেন, এমন মানুষকেই দান করুন যে মানুষ সাধারণ কোনো বিলাসিতার কোনো ধার ধারণা বা বিলাসিতার কোনো প্রয়োজন নেই, কোনো রকমভাবে জীবনযাপন করার কিন্তু আসলে প্রবল আকাঙ্ক্ষা। আমরা সেই মানুষের পাশে দাঁড়াবো, এমনটাই আমরা প্রত্যাশা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই যুগে এসেও যিনি আসলে বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন, প্রচণ্ড গরমে আমরা সহ্য করতে পারি না, কিন্তু আসলে তিনি বিদ্যুৎবিহীন জীবনযাপন করছেন এবং একা একজন মানুষ কিভাবে খেয়ে না খেয়ে জীবনযাপন করছে, আসলে ভিক্ষাও করতে পারেন না। হ্যাঁ, তিনি কিন্তু আসলে মানুষের কাছে হাত পাততেও পারে না, তার একটা লজ্জার কারণে, আসলে লজ্জা শরমের কারণে কিন্তু আসলে হাত পাততে পারে না। কারণ একজন মানুষ কীভাবে হাত পাতবে সেইটুকু কিন্তু কিন্তু ভিক্ষা করেন না, কিন্তু আসলে কোনো না খেয়ে থাকতে রাজি আছে, আসলে ভিক্ষা করতে রাজি না। এরকম মানুষের পাশে আমরা থাকতে চাই। আমরা চাই যে এরকম মানুষের পাশে আপনারা দাঁড়াবেন, এরকম মায়ের পাশে দাঁড়াবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, তবে আল্লাহ আমাদের মঙ্গল করবেন। সকলকে ধন্যবাদ যারা এই ভিডিও দেখলেন, দয়া করে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং আপনারা এই আমরা একটা নাম্বার এখানে দিয়ে দিব, সেই নাম্বারে আপনারা বিকাশ করবেন, অথবা আমাদের দুরন্ত মিডিয়ার সাথে আপনারা যোগাযোগ করলেই আমরা সরাসরি ওনার কাছে আমরা এটা পৌঁছে দিব। যে কোনো দান অনুদান যদি দেন, আমরা ইনশাল্লাহ পৌঁছে দিব এবং পৌঁছে দিয়ে সেই ভিডিও আপনাকে দিব, এইটুকু গ্যারান্টি দিচ্ছি। এবং সেই সাথে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সেই প্রত্যাশা শেষ করছি। দুরন্ত মিডিয়া থেকে শেখ মোহাম্মদ আল আমিন, সোনাতলা, বড়চৌনা, সখীপুর, টাঙ্গাইল। আমার অনুদান না পায়, তুই আমার অনুদান পায়, ভুল